আজ শিশু দিবস। আজ ছোটদের দিন। প্রতি বছর 14ই নভেম্বর পালিত হয় শিশু দিবস হিসেবে। ভারতের প্রথম প্রধানমন্ত্রী পণ্ডিত জওহরলাল নেহরুর জন্মবার্ষিকী উপলক্ষে এই বিশেষ দিনটি পালিত হয়। এই দিনটি শিশুদের জন্য খুবই বিশেষ। এলাকার শিশুদের নিয়ে শিশু দিবস পালন করল কাশীপুর সেবা ওয়েলফেয়ার সোসাইটি। এদিন শিশুরা নিজেদের মতন করে দিনটি কাটালো। কেউ কবিতা বলল, আবার কেউ আবৃত্তি বা নৃত্য পরিবেশন করে। ক্লাবের সম্পাদক প্রদীপ কুমার দে বাবন জানান, শিশুদের উৎসাহিত করতে ও তাদের প্রতিভাকে তুলে ধরতে এই অনুষ্ঠানের প্রয়োজন। এদিন উপস্থিত ছিলেন স্বর্ণিম ফাউন্ডেশনের কর্ণধার অজিত কুমার বর্মা। সবশেষে শিশুদের হাতে পুরস্কার তুলে দেওয়া হয়। আজকে শিশু দিবস মোটামুটি ভারতবর্ষ সব জায়গায় পালন হচ্ছে। কাশীপুর সেবা ওয়েলফেয়ার সোসাইটি যেভাবে বাচ্চাদেরকে নিয়ে প্রত্যেক বছর উৎসবটা করে, তার যতই প্রশংসা করা যাক সেটা খুবই কম। আর বাবনদা যেভাবে দায়িত্ব নিয়ে কাজ করেন, প্রত্যেক বাচ্চাদের যখন হাসি মুখে, ওর একদমই বিকালবেলা একটা আনন্দের মুখে আছে। আমার মনে হয় ওই আনন্দটাই সব প্রশ্নের উত্তর আছে, এর বেশি আর কিছু বলার প্রয়োজন নেই। আজকে আমাদের বেলুরে একটা স্কুলে আমরা মার্শাল আর্টসের একটা ওয়ার্কশপ আর তার সঙ্গে যোগার ওয়ার্কশপ করে স্কুলে বাচ্চাদের মধ্যে একটা চেতনা ডেভেলপ করার চেষ্টা করেছি। কি বাচ্চারা নিজেকে কিভাবে সেলফ ডিফেন্সের মাধ্যমে, মেয়েরা যেভাবে আমরা দেখছি সমাজে সবসময় একটা অত্যাচারের সামনা করতে হয়, ওটা থেকে কিভাবে ওরা নিজেকে সেভ করবে, ওটা নিয়ে খুব সুন্দর একটা ওয়ার্কশপ আমরা করব। দেখুন, আমাদের দুটো মন্ত্র, একটা হচ্ছে মানুষকে ভালোবাসুন, মানুষের জন্য কিছু করুন, বাবা বাসুদেব যেটা বলে গেছেন। আর একটা মন্ত্র হচ্ছে আট থেকে আসি, আমরা সবাইকে ভালোবাসি। এই দুটো মন্ত্র নিয়ে আমাদের সারা বছরের অনুষ্ঠান শুরু হয়। আমাদের ডিসেম্বর মাসে আরো দুটো কর্মসূচি আছে। এই কর্মসূচি দিয়ে আমাদের শেষ হবে 2025-এ। আমরা শুরু করব তিন কন্যা শুভ বিবাহ। এবং আমরা তিন কন্যা শুভ বিবাহটা একা দিই না, আমার পাশে আমার দাদা অজিত ভার্মা সাহেব আছেন স্বর্ণিম ফাউন্ডেশনে। ওনারা আমাদের সহযোগী পার্টনার, ওনারাও আমাদের সাথে যথেষ্টভাবে সহযোগিতার হাত বাড়িয়েছে। প্রায় 80-র ওপরে আছে, প্রায় 80-র ওপরে বাচ্চা আছে। নাচবে গাইবে, কবিতা বলবে, সব রকম আছে। একটা বার্তা দেবো যে শিশুদের নিয়ে থাকুন। আগামী প্রজন্ম যেভাবে এরা বড় হবে, যেভাবে শিক্ষা পাবে, আমরা আশা করব সুশিক্ষা পাক এইসব অনুষ্ঠানের মাধ্যমে।